কদম, আরে দক্ষিণ পাড়ার আতু মনে হইতাছে। হ্যাঁ হ্যাঁ আতু হয়তো। আমি এর আগেও কারেন্ট জাল পাততে মানা করছিলাম, এর পরেও কারেন্ট জাল পাততেছে। তোরে আমি এত কইরা বুঝাইছি, তারপরে তুই কারেন্ট জাল পাততাছস। জানস পুলিশ জানতে পারলে তোর ধইরা নিয়ে যাইব। কদম ভাই, আমারে পুলিশে দিয়েন না। হ্যাঁ, আমারে পুলিশে দিয়েন না। তুমি কারেন্ট জাল পাইতা খালে বিলের মাছ নষ্ট করতেছো, ছোট বড় সব মাছ শেষ করে ফেলাইতেছো, ডিমওয়ালা মাছগুলোরে ধইরা নিয়ে যাইতেছো। তোমার কঠিন শাস্তি হওয়া উচিত। কদম ভাই, আমি যাই না শুনে ভুল করছি, আমি আর কোনোদিন কারেন্ট জাল পাতুম না। কারেন্ট জাল দিয়া যাতে কেউ মাছ না ধরতে পারে তার জন্য সরকার কঠিন আইন করছে। আইন না মাইনা প্রথম যে কারেন্ট জাল পাতবো তার জন্য 1 থেকে 6 মাসের জেল আর 1000 টাকা জরিমানা। আইন যাই না দ্বিতীয়বার যে কারেন্ট জাল পাতবো তার জন্য ডবল শাস্তি। এই কথা তোর আমি আগে কই নাই, মনে নাই? আছে ভাই, কিন্তু কি করুম? কি করুম? এখন তোর ডবল শাস্তি হইব, তোর জেল হইব। আমার জেল হইলে আমার বুড়া মাডা না খাইয়া মইরা যাইব। অভাবের সংসার, 2-4টা মাছ ধইরা কোন রকমে চলে। আমি না থাকলে আমার মারে খাওয়াইবো কেডা? অন কান্দাস কেন? হ্যাঁ, কান্দিস না। শোন, আরে তোর তো বুঝতে হইব, মাছ তো রক্ষা করতে হইব নাকি? শোন, তোর এই কারেন্ট জাল এখন আমরা লইয়া যাবো। যে কয়টা টাকা ছিল সব খরচ কইরা এই জালগুলান কিনছি। তুই কোনো চিন্তা করিস না। আরে আমরা আমাকে জেলে সমিতি থেকে তোরে অন্য জাল কিনা দিব, আর সেই জাল দিয়া তুই মাছ ধরবি। কারেন্ট জাল হইল সর্বনাশা জাল, মাছের মরণ ফাঁদ। এই ফাঁদ থেকে কোনো মাছে বাঁচতে পারে না। আর কারেন্ট জাল দিয়ে মাছ ধরলে খালে বিলে কোথাও মাছ থাকবো না। এই কথাটা বুঝোস না? আমাকে মাছের ক্ষতি তো আমরা নিজেরাই করতেছি। হাতু ভাই আমার, কারেন্ট জাল দিয়ে আর মাছ ধরিস না। দে পানির থেকে জালগুলো তোর নিজের হাতে তুলে আমাকে দে। আরে দে 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 না, আরে দে উঠাইয়া দে। ওঠা। আসসালামু আলাইকুম। এইখানে আমার মুরব্বীরা আছেন, আমার সহসাথীরা আছেন। আজ আমরা এখানে কেন সকলে উপস্থিত হয়েছি তা আপনারা সকলে জানেন। এখানে শুধু আমরা জাইলারাই না, গ্রামের অনেক গণ্যমান্য লোক উপস্থিত আছেন। যেমন উপস্থিত আছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক সাহেব। আমরা সকলে জানি কারেন্ট জাল দিয়া মাছ ধরলে মাছের কি ক্ষতি হয়। আমরা জাইলারা অনেক দিন ধরে কারেন্ট জাল দিয়া যাতে কেউ মাছ না ধরে তার জন্য চেষ্টা করতেছি, কিন্তু তা বন্ধ করা সম্ভব হইতাছে না। চুপে চুপে এখনো অনেকে কারেন্ট জাল পাততাছে। কাল একজন রে জাল সহ হাতে নাতে ধরছি। তাছাড়া নদীতে অতিরিক্ত সাবার জাল পাইতা অনেক বেশি রেণুপোনা ধরে নিতেছে। এতে আমগো জাইলাগো ভবিষ্যৎ যে অন্ধকার হয়ে যাইতেছে তা আমরা নিজেরাই বুঝতে পারতাছি না। তাই আপনাগো সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন সময় থাকতে আমরা সকলে সংগঠিত হই, আমগো মাছ যাতে ধ্বংস না হয় সেই ব্যবস্থা গ্রহণ করি। আমার মনে হয় এই দায়িত্ব শুধুমাত্র একা জাইলাগো না, আমরা সকলে মিলা যদি এই দায়িত্ব কাঁধে তুলে নিই যে কাউরে কারেন্ট জাল দিয়া মাছ ধরতে দিব না, এমনকি কেউ যাতে কারেন্ট জাল কিনতে না পারে সেই দিকে খেয়াল রাখি, তাহলে কারেন্ট জাল দিয়া মাছ ধরা বন্ধ করা সম্ভব। তাছাড়া সম্ভব নয়। এই ব্যাপারে আপনাদেরকে আরো কিছু বলবেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক সাহেব। কদম, তোমাকে নিয়ে সত্যি আমার গর্ব হচ্ছে। মাছ আমাদের একটা বড় সম্পদ। আমরা না বুঝে না জেনে সেই মাছকে ধ্বংস করে দিচ্ছি। আপনারা হয়তো বা জানেন কারেন্ট জাল আমাদের দেশে তৈরি হয় না, এই জাল আসে অন্য দেশ থেকে। অন্যের তৈরি জালে আমাদের সম্পদ আমরা ধ্বংস করে দিচ্ছি, এটা অবশ্যই আমাদের বুঝতে হবে। পাশাপাশি আর একটা বিষয় এখানে ভাববার আছে, এখানে অনেকে আছে যারা শুধুমাত্র মাছ ধরে জীবনযাপন করে।
ফলে এই সময়টাতে কারেন্ট জালে মাছ না ধরলে তাদের জীবন চালানো কষ্টকর হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কাছে যান, তারা বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কাজের জন্য ঋণ দিয়ে থাকে। তাদের সঙ্গে যোগাযোগ করে ঋণ গ্রহণ করুন এবং বিকল্প কাজের ব্যবস্থা নিন। তাহলেই দেখবেন কারেন্ট জালে মাছ ধরে কিংবা নদীর রেণুপোনা মেরে আপনাদের মৎস্য সম্পদ আর ধ্বংস করতে হচ্ছে না। এ বিষয়ে যতটা সম্ভব সহযোগিতা লাগে আমি আপনাদেরকে করব। মাস্টার সাহেব, আমরা সবাই বুঝলাম, কিন্তু আমরা যাতে সবাই মিলে 2 বেলা খাইয়া পড়া বাঁচতে পারি সে ব্যবস্থা তো করুন না। আপনারা ভাইবেন না, আমাকে জেলে সমিতির পক্ষ থেকে আপনাদের জন্য সব রকমের ব্যবস্থা করা হবে। কদম ভাই, কদম ভাই, আমি তোমাকে সবার সামনে আমি আমার বুড়ি মায়ের কসম কাইটা কইতাছি, না খায়া মইরা গেলেও আর কোনোদিন কারেন্ট জাল দিয়া মাছ ধরুম না। ঠিক আছে। এই খালে বিলে নদীতে মাছ টিকে রাখার লেগা আমি গত কয়েক বছর অনেক লোকরে বুঝাইছি, কেউ আমার কথা শুনছে, কেউ শোনে নাই। আজ এই সমাজের সবাই এখানে একত্রিত হয়েছে মাছ কেমনে রক্ষা করণ যায়, আর মাছের ক্ষতি কেউ করতে পারবো না। ইউসুফ, হ্যাঁ, লোনটা পাইলে আমাদের কোনো চিন্তা থাকবো না। অফিসের লোকজন যেভাবে কইলো তাতে তো মনে হয় আমরা অবশ্যই পাবো। শোন, হ্যাঁ, লোনটা পাইলে আমরা ওই দিগল বিলটা হ্যাঁ। ওইটাও লিজ নিব। তাছাড়া সমিতির সদস্যরা মিলা হ্যাঁ। জাল বুনায়া বাজারে বিক্রয় করুন। খুব খুব ভালো হইব। তাছাড়া হাতের অন্যান্য কামও করুন। আর কি কি করা যায় আমরা হগলে মিলে একলগে বৈশা ঠিক করব। হ্যাঁ, ঠিক আছে। কদম, বাবারে লয়ে খাইতে আয়। আইতাছে। পুটির মা রান্না দিন দিন খারাপ হয়ে দিতেছে। আজ তো তোর বাবাই রাঁধছে। তোর মানে পুটির মা আজও আসে নাই, তোমার রাঁধতে হয়েছে। তো আর কি করুম, আমার কপালে যা লেখা আছে তা তো করতেই হইব। আমার দিকে কারো খেয়াল আছে? এই বাড়িতে একটা মাইয়া মানুষ না হইলে চলে? ইয়ে দাদু, তরকারি তো খুব ভালো হয়েছে। বাবা, তরকারি খুব স্বাদ হয়েছে। থাক, আমারে আর খুশি করতে হইব না। বিয়া কইরা এই বাড়িতে একটা বউ লয়, তবেই আমরা খুশি হব। না, আমি কাইলি সুখীর বাপের লগে কথা কই। দাদু আর রক্ষা নাই, তাড়াতাড়ি একটা না চাই।